আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি মাছের একটা রেসিপি করব, একদমই ভিন্ন রকমের, ভিন্ন স্বাদের। আর এই মাছের রেসিপিটা তৈরি করতে এখানে আমি আইড় মাছ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোটামুটি বড় সাইজের একটা আইড় মাছের 6টা পিস নিয়েছি। বড় মাছ দিয়ে এই রেসিপিটা করলে বেশি মজা হয়, তো আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারবেন। তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ বা অন্য যে কোনো ধরনের মাছ দিয়েও এটাকে ট্রাই করা যাবে। খুবই হেলদি আর খুবই মজার একটা রেসিপি। তো প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিব 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার মাছটাকে ভালো করে মেখে নিব। লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পর। আজকে আমি মাছটা রেগুলার মশলা দিয়ে রান্না করব না, একটু ভিন্ন একটা মশলা দিয়ে রান্না করব। আর এই স্পেশাল মশলাটা তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং 1.25 চা চামচ পরিমাণ আস্ত কালো জিরা, 6 কোয়া রসুন। রসুনটাকে বেটে নেওয়ার সুবিধার জন্য আমি কুচি করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সেই সাথে লাগবে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2টি কাঁচামরিচ। এবার এই সমস্ত মশলাগুলো আমি একসাথে করে বেটে নিচ্ছি। চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। কালো জিরা, আস্ত জিরা, কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ, অল্প একটু পানি যোগ করব, তারপর একসাথে করে বেটে নিচ্ছি। বেটে নিলাম, এবার তুলে নিব। মশলাটা তুলে নিলাম, এবারে চলে যাব পরবর্তী স্টেপে। ফিরে এলাম 15 মিনিট পর। এবারে চলে যাব চুলায়। ফ্রাই প্যানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। তেলটা ফ্রাই প্যানের চারপাশে ছড়িয়ে নিলাম। এবার চুলা অন করে তেলটা ভালো করে গরম করে নিব, কারণ মাছ ভাজতে হলে তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে রাখা মাছ। দিয়ে দিলাম সবগুলো এক ব্যাচে। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মাছের এক পিঠ ভেজে নিব 3 মিনিট। মাছের এক পাশ 3 মিনিট ভেজে নিলাম। এবার ঢাকনা তুলে উল্টিয়ে দিব। যেহেতু আড়ি মাছ ভাজার সময় অনেক বেশি ছিটে, তাই আমি ঢাকনা দিয়ে মাছটা ভেজে নিলাম, তাহলে চুলার আশপাশ নোংরা হয় না, প্লাস কোনো রিস্কও থাকে না। মাছগুলি উল্টিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে অপর পাশও ভেজে নিব 3 মিনিট। মাছের অপর পাশও 3 মিনিট ভেজে নিলাম। এবার ঢাকনা খুলে মাছগুলো তুলে নিব। মাছগুলো তুলে নিলাম। ফ্রাই প্যানটা একটু পরিষ্কার করে নিলাম। রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেলই দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব 2টি আস্ত শুকনো মরিচ, 1টি তেজপাতা 2 টুকরা করে ছিঁড়ে দিয়ে দিলাম এবং 8টি মেথি দানা। অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই ফোড়ন এসে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে দিব ওই যে বেটে রেখেছিলাম মশলাটা, সেটা। চুলাটা বন্ধ করে নিলাম, যেহেতু এই মশলার মধ্যে পানি আছে, ছিটবে। এখন মশলাটাকে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। মশলাটাকে নেড়ে চেড়ে 1 মিনিট একটু ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার চুলাটা অন করে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানিটা দিলাম যাতে মশলাগুলি পুড়ে না যায়। এবার সমস্ত মশলাগুলি একসাথে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে, তেল আর মশলা আলাদা হয়ে গেলে, এ পর্যায়ে দিয়ে দিব মাছ। মাছগুলোকে একটু উল্টে পাল্টিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মাছগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিলাম। এবার দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিলাম। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করব 4 মিনিট। এরই মাঝে ঝোলটা অনেকটা কমে যাবে এবং মাছটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। ঢাকনা খুলছি। মাছগুলো একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 6টি আস্ত কাঁচামরিচ ঘ্রাণের জন্য এবং কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অপশনাল, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা খুলছি। লবণটা একটু চেখে দেখব। লবণটা ঠিক আছে। এবার রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নিব। সরাসরি ফ্রাই প্যান থেকে ডিশে ঢেলে নিব। তৈরি হয়ে গেল একেবারেই ভিন্ন রকম ভাবে, ভিন্ন স্বাদের মাছের রেসিপি। এই মাছের রেসিপিটা এত মজার যে যে কেউ এটা পছন্দ করবে। যে কোনো অতিথি আপ্যায়নেও আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন। সবাই একদম খুব মজা করে খাবে। যেমন হেলদি তেমনি খেতেও মজা, কারণ এর মধ্যে কালো জিরা আছে, মেথি আছে। একদম হেলদি একটা রেসিপি। আপনারা যদি মনে করেন যে একদম আরো অনেক কম তেল দিয়ে রান্না করবেন, তাও পারবেন। অল্প তেলেও এই রেসিপিটা খেতে ভালো লাগে। তো আশা করছি এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে এবং পেট ভরে ভাত খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।